বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই প্রথম অধ্যায় বা অধ্যায় নাম্বার 1 পানি জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। আমরা প্রথম অধ্যায় পানি জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করার ফলে বিভিন্ন শ্রেণীর যে পানি রয়েছে এবং পানি জগতের যে বিভিন্ন শ্রেণীবিন্যাস রয়েছে সে সম্বন্ধে জানতে পারবো। তো আমরা পড়ি, পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আনুবীক্ষণিক প্রাণী, অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। মানে অনুবীক্ষণিক প্রাণী আসলে সে প্রাণীগুলোকে বোঝায় যে প্রাণীগুলো আসলে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয় তাদেরকে দেখতে হলে। এদেরকে আসলে আনুবীক্ষণিক প্রাণী বলা হয়, যেমন অ্যামিবা এবং থেকে শুরু করে বিশাল আকৃতির তিমি। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের ওপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন, আর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস প্রাণী জগতে জানার পথ সহজ করে দিয়েছে। এ অধ্যায় শেষে আমরা অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, জীব জগতের শ্রেণীবিন্যাসের জীব জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো।